محمد رسول الله محمد رسول الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا ويقول عز من قائل اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم আজকের এই শিক্ষক প্রশিক্ষণের আমার সম্মানিত ভাইয়েরা, জাতির কর্ণধার, জাতির দিশারি ভাইয়েরা, মানুষ তৈরির আপনারা রূপকার, মানুষ তৈরির আপনারা কারিগর। মানুষ এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতে তার শ্রেষ্ঠত্ব পেয়েছে জ্ঞান দিয়ে। মানুষের জ্ঞানের কারণেই আকাশের নূরের তৈরি ফেরেশতাগণ মানুষকে সেজদা করেছেন আল্লাহর নির্দেশে। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ তাআলা আদমকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন এবং সেই সব জিনিসের বৈশিষ্ট্য কি সেসব বৈশিষ্ট্য শিক্ষা দিয়েছেন। তারপর সেই নামগুলোকে ফেরেশতাগণের সামনে পেশ করেছেন, বলেছেন আম্বিউনি বিআসমাই হাউলা, আমাকে সংবাদ দিন এসব কিছুর নাম সম্পর্কে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা হও সত্যবাদী। 2 নম্বর সূরা আল বাকারার 31 নম্বর আয়াতে এই তথ্য আল্লাহ দিয়েছেন। আসলে সারা পৃথিবীটি বরং এই মহাবিশ্বই জ্ঞানেরই সমাহার। একটা মানুষ সে নিজে একটা লাইব্রেরি। তার প্রতিটি সেল, তার দেহের প্রতিটি কোষ, তার প্রতিটি জিন, দেহের এক একটি জিনের মধ্যে 300 কোটি বেস পেয়ার আছে, আদি জোড়া আছে। সেই আদি জোড়ার মধ্যে সৃষ্টিকর্তার সৃষ্টির ভাষা উদ্ধৃত আছে, যেটা আপনারা জানেন। জেনোম প্রজেক্টের মাধ্যমে বর্তমানে বিজ্ঞানীগণ, প্রাণী বিজ্ঞানী যারা, তারা সৃষ্টিকর্তার ভাষা আবিষ্কার করেছে। চোখে দেখা যায় না এমন একটি ক্ষুদ্র কণিকার ভেতরে, জিনের ভেতরে 300 কোটি বেস পেয়ার রয়েছে। অ্যাডিনিন, থিয়ামিন, সাইটোসিন, গুয়ানিন, এই 4টি রাসায়নিক পদার্থের মাধ্যমে প্রতিটি জিনের মধ্যে 300 কোটি তথ্য, 300 কোটি ইনফরমেশন দেয়া আছে। অথচ সেই কণিকাটি চোখে দেখা যায় না। এইভাবেই প্রতিটি জিন, প্রতিটি সেল, এই সেলগুলো
বিশ্লেষণ করলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক, অ্যান্টি কোয়ার্ক, ইনফরমেশন, সর্বশেষ যেটা তারা দেখতে পাচ্ছে গড পার্টিকলস, ঈশ্বর কণা। ঈশ্বর কণা আমরা বলছি না, ক্ষুদ্রতম কণা। এগুলি সব ইনফরমেশন। একটা ইঁদুর লক্ষ কোটি ইনফরমেশনের সমষ্টি। কোন ফায়া কোন, কোন তো জ্ঞানের কথা। কোন দিয়ে সৃষ্টি, কোনটা কি? ইনফরমেশন। আলা লাহুল খালকু ওয়াল আমর, মনে রেখো তার জন্য রয়েছে সৃষ্টি এবং অর্ডার। অর্ডার থেকেই তো সৃষ্টি করেছেন, অর্ডার দিয়ে সৃষ্টি করেছেন। এজন্য মহাবিশ্বকে বিশ্লেষণ করলে শুধু জ্ঞানই বেরিয়ে আসবে। আপনার বডিকে বিশ্লেষণ করলে শুধু জ্ঞানই বেরিয়ে আসবে। জ্ঞান আর জ্ঞান বিশ্বময় ছড়িয়ে আছে এই মহাজগতে। জ্ঞান শিক্ষার আদাব এবং পদ্ধতি। আমি আজকে জ্ঞান শিক্ষার পদ্ধতি নিয়ে প্রথমে কথা বলবো। আমি একটু চেঞ্জ করছি সিরিয়াল, আদাব এবং পদ্ধতি। পদ্ধতিটা আগে নিয়ে এসছি। একজন ঘুমাচ্ছেন, কিন্তু হয়তো নাইট কোর্সে এসছেন, এই জন্য ঘুমাচ্ছেন। একটু সচেতন থাকতে হবে, কারণ জ্ঞানের আসরে ঘুমানো এটা খুবই দোষণীয়। শিক্ষক যদি নিজেই ঘুমান, তাহলে ছাত্ররা তো সেন্সলেস হয়ে যাওয়ার কথা। ঘুমানো যাবে না, খুব সচেতন থাকতে হবে। বিগত শতাব্দীর শেষাংশে মানুষের ব্রেইনের উপরে অনেক গবেষণা হয়েছে। মানুষের ব্রেইনে কি কি আছে, কি কি সেল আছে, সৃষ্টিকর্তা কি কি রেখেছেন। তো কোরআন সুন্নাহয় কিন্তু যে শিক্ষাগুলো দেয়া হয়, কম্প্রিহেন্সিভ, কামেল ও শামিল পদ্ধতিতে, একসাথে ধর্মশিক্ষা, একসাথে বিজ্ঞান শিক্ষা, একই আঙ্গিকের বক্তব্যের মধ্যে বায়োলজি, মহাকাশ বিদ্যা, ভূতত্ত্ববিদ্যা, ভ্রূণবিদ্যা, একই আঙ্গিকে সৃষ্টিকর্তার সাথে মিশিয়ে এটা পরিবেশন করা হয়। মানুষের ব্রেইন গবেষণা করে যেটা বোঝা গেছে, আমি কতগুলো আপনাদেরকে গবেষণার ফলাফল দিচ্ছি। এগুলো 1997 সাল, 2000, 2004, 2001 বিভিন্ন সময়ে চীন, আমেরিকা, ইউরোপ বিভিন্ন রাষ্ট্রে এগুলো গবেষণা হয়েছে। আর আমাদের তো কোরআন সুন্নাহ এগুলো সেই একেবারে আমরা 1400 বছর থেকেই জানি। ওরা গবেষণা করে আবিষ্কার করে যখন আমাদের কাছে বলে, তখন আমরা বলতে পারি যে এত কষ্ট করার তো প্রয়োজন ছিল না। এটা আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা গবেষণার আগে বলে দিতে পারতাম যে এ আছে। তো জ্ঞান শিক্ষার ব্রেইন কম্প্যাটেবল লার্নিং সিস্টেম, ব্রেইন কম্প্যাটেবল লার্নিং সিস্টেম আত-তাআল্লুম আল মুনসাজিম মা আদ-দিমাগ। আপনি যে শিশুকে শিক্ষা দেবেন, যাকে শিক্ষা দেবেন, বা আপনি যেটা শিখবেন, আল্লাহ আপনাকে একটি ব্রেন দিয়েছেন। শিক্ষা ব্যবস্থাটা, শিক্ষা পদ্ধতিটা হতে হবে ব্রেনের সাথে সাদৃশ্যশীল। ব্রেনটা যেভাবে তৈরি, হার্ট যেভাবে তৈরি, ঠিক শিক্ষা ব্যবস্থাটা সেভাবে যাতে হয়, একটার সাথে একটা মিলে। এখন অত্যন্ত সূক্ষ্ম পর্যায়ে এর শিক্ষা ব্যবস্থা চলে গেছে। এটা গবেষণায় দেখা যাচ্ছে যে 1 নম্বর, ইন্না দিমাগানা ইয়াতাআল্লাম বিশাকলিন আফদল ইযা মা তুরিকা আলা তাবিয়াতিহি ওয়া ফিতরাতিহি। মানুষের ব্রেইন সবচেয়ে ভালোভাবে শেখে তখন যখন তাকে তার স্বাধীনতার উপরে, তার নেচারের উপরে, স্বভাবের উপরে, তার প্রকৃতির উপরে ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ তুমি শেখো, তুমি একটা কম্প্রিহেন্সিভ ব্রেইনের অধিকারী। এই ব্রেইনটা একটা জীবন্ত অঙ্গ, যেটা অত্যন্ত জটিল এবং বহুবিধ সিস্টেম
এই ব্রেনের মধ্যে আল্লাহ দিয়েছেন। মানুষের ব্রেন সবচেয়ে ভালো শেখে তখনই যখন তাকে কোনো প্রেসার ক্রিয়েট করা না হয়, তাকে তার নিজস্ব গতিতে শিখতে দেয়া হয়। এটাকেই বাংলা ভাষায় অনেকে বলেন সুশিক্ষিত মানেই স্বশিক্ষিত, সুশিক্ষিত মানেই স্বশিক্ষিত। সাহাবায়ে কেরাম এরকমই ছিলেন, কোনো বিদ্যালয় নেই, কারো ক্লাস 1 পাসও নেই, বিদ্যালয় নেই, পাশ করবে কি? বিদ্যালয় ছাড়াই তারা মহা জ্ঞানী। পৃথিবীর সব বিদ্যালয়ের পণ্ডিতরা তাদেরকে নিয়ে শেখেন, তাদেরকে দিয়ে শেখেন, তাদের উপরে থিসিস করেন, তাদেরকে নিয়ে গবেষণা করেন। আমি নিজে আমার ব্যক্তিগত জীবনে পরীক্ষা করে দেখেছি যে যখন নিজে শিখি মনের আবেগ নিয়ে শিখি, কোনো প্রেশার নেই, বাইরের কোনো বোঝা আমাকে বহন করতে হচ্ছে না, তখন যেই জ্ঞানটা আমরা শিখতে পারি এটা স্বাভাবিক। কারো প্রেসারে, ক্লাসের শিক্ষায় এটা খুব কম হয়, সেটাও হয় কিন্তু পরিমাণে কম হয়। তাহলে মানুষের শিক্ষার সবচেয়ে ভালো পদ্ধতি হলো তাকে এমন প্রেরণা দেয়া, এমন উৎসাহ দেয়া, তাকে এমনভাবে প্রস্তুত করা যে সে নিজে শিখতে আগ্রহী হয়ে উঠবে। এটাকে বলা হয় KWL পদ্ধতি। KWL পদ্ধতি। KWL মানে K মানে নো, W মানে ওয়ান্ট, আর L মানে লার্নড। নো, ওয়ান্ট, লার্নড। ইয়ারিফ, নো মানে ইয়ারিফ আরবিতে, ওয়ান্ট ইয়ারগাব, লার্নড তাম্মা তাআল্লুমু। আগে সে পরিচিত হবে যে জিনিসটা কি, বিষয়টা কি। বিষয়টা যখন সে পরিচিত হয় যে এটা এই জিনিস, এটা ভূগোল, এটা ইতিহাস, এটা বিজ্ঞান, এটা বায়োলজি, এটা জিওলজি, এটা এই সম্বন্ধে যখন তার ব্রেনে একটা আইডিয়া আসে তখন একটা আগ্রহ সৃষ্টি হয়। প্রথম ধাপ হলো তাকে পরিচিত করা। এই যে অ্যাডগুলো দেয় টেলিভিশনে, অনলাইনে, ফেসবুকে, এগুলো প্রথমে মানুষের বৈশিষ্ট্য হলো সে যে জিনিস সম্পর্কে আগে পরিচিত হবে না সেই জিনিস সম্পর্কে তার আগ্রহ তৈরি হবে না। তা আমরা প্রত্যেকে বুঝি। শিশুটা সেই জিনিসের প্রতি আগ্রহী কখন হবে? যখন সে পরিচিত হবে যে এই জিনিস এই, এটা শিখলে এই পাবো, এই শিখলে আমি এই হব, এই শিখলে আমার এই ফলাফল আসবে। এজন্য শিক্ষার প্রথম ধাপটা হলো আল মারেফা, সে বিষয় সম্পর্কে তার ব্রেইনে একটা আইডিয়া আসা। কম্পিউটার সায়েন্স, আপনি যখন জানেন যে কম্পিউটার সায়েন্স এটা এই জিনিস, এটা শিখলে আমার এই হবে ওই হবে, তখন সে আপনি কম্পিউটার সায়েন্সের দিকে আগ্রহী হবেন। ধাপে ধাপে আগে পরিচয়, তারপরে হলো আগ্রহ। শিক্ষা তখনও না, পরিচয়ের পরে ভিতরে একটা আগ্রহ নামক আরেকটা মাখলুক আছে আল্লাহর, এটা কাজ করতে হবে। আগে পরিচয়, হ্যাঁ, পরিচিত হওয়ার পরে তার ভিতরে আগ্রহ জমবে। আর রাগবা, ওয়ান্ট, সে চাইবে, যে চাহিদা ছাড়া আপনি শিখাতে যাবেন লাভ হবে না। এই জন্য উন্নত বিশ্বে শিশুর চাহিদাটা তৈরি হয়েছে কিনা, তাকে অঙ্ক শেখানো হলো, অঙ্ক সম্বন্ধে আইডিয়া দেওয়া হলো, তাকে বিজ্ঞান সম্পর্কে আইডিয়া দেওয়া হলো, কোনো বিষয় সম্পর্কে আইডিয়া দেওয়া হলো, তারপর তাকে ছেড়ে দেওয়া হয় কোন দিকে তার রগবতটা, ওয়ান্ট
কোন দিকে যায়, সে কোন দিকে তার চাহিদাটা তৈরি হয়, যেদিকে চাহিদা তৈরি হয় ওই দিকে তাকে শিখতে দেওয়া হয়। বোঝা গেল যে এইটা সে ভালো করবে। তার ব্রেনের দ্বিতীয় ধাপ যেটা চাহিদা, আমরা দেখেছি শিখাতে গিয়ে অনেক শিশু আছে অনেক কষ্ট করে তাকে মাদ্রাসা বা স্কুলে আমরা পড়াতে চাই, পুঁথিগত বিদ্যা সে পারেই না, শিখতেই চায় না, কিন্তু তাকে টেকনিক্যাল কোনো স্কুলে বা কোনো কারখানায় দিলে এই শিশু দেখা যায় বিশ্ববিখ্যাত একটা ভূমিকা সে রেখে দিয়েছে, তার আগ্রহটা সেদিকে গিয়েছে। হেফজুল কোরআনে দিয়েছি হয় না, ক্লাসে দিয়েছি সে ক্লাসে ফার্স্ট কন্টিনিউ সে ফার্স্ট হয়ে উপরে চলে গেছে। অথবা মাদ্রাসা দিয়েছেন হয় না, স্কুলে দিয়েছেন দেখা গেল সে ওইদিকে এগিয়ে গেছে। এটাই আর কি KWL। আগে হলো আমার শিক্ষার্থী আমি কি শেখাবো সে সম্পর্কে তাকে একটা আইডিয়া, একটা পরিচিতি তাকে দিতে হবে। দেখি এরপরের প্রতিক্রিয়া আসবে তার ব্রেন এইদিকে আগ্রহী হয় কিনা। আগ্রহী হলে সেই মুহূর্তে আমি তাকে যদি শিক্ষাটা দিতে পারি, আমার শিক্ষা ব্যবস্থা এমন ওয়াইড হয়, এমন আয়োজনগুলি আমি রাখতে পারি যে তার চাহিদা মতো তাকে আমি শিক্ষা দিতে পারবো, তাহলে কিন্তু বিরাটভাবে সে জীবনে উন্নতি করবে, পাণ্ডিত্য অর্জন করবে, বড় জ্ঞানী হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল যখন শেখাতে আসলেন, বললেন এ করা, না আমি তো পড়বো না। কি পড়বো, ওনার তো আইডিয়াই নাই। আন্দাজে গুহার মধ্যে এসে আপনি বলতেছেন পড়ো, তো উনি একবার বললেন মা আনা বেকারি, প্রথমে বলছেন আমি পড়বই না, ডাইরেক্ট না, ব্রেনে নিচ্ছে না। এটা এখানে KWL পদ্ধতি কি সুন্দর আছে। পরে তিনি যখন উনি প্রেসার দিলেন, ফেরেশতা তো আধ্যাত্মিক সৃষ্টি আল্লাহর, প্রেসারের ছোট কিছুটা আইডিয়া ওনার ভিতরে আসছে। যে দ্বিতীয়বার যখন উনি আবার একরা বললেন, উনি বলেন মা আনা বেকারি ইস্তেফাম, কি পড়ব, মা আনা বেকারি। অথবা এটাকে এভাবে বলা যায়, প্রথমে বলেছেন আল ইমতেনা আর নফি আল ইস্তেফাম, একরার উত্তরে প্রথম বলেছেন মা আনা বেকারি, ইমতেনা, না আমি পড়বো না। এটাকে ইমতেনা বলে, ডাইরেক্ট না, পড়বই না। প্রেসারের চোটে যখন কিছুটা ওনার আধ্যাত্মিক জগতে একটু প্রতিক্রিয়া হলো, দ্বিতীয়বার পড়ো বললে পরে উনি বলেন মা আনা বেকারি নফি, আমি তো পড়ি না, মানে আমরা তো পড়ার জাতি না, আমরা নিরক্ষর জাতি, আমরা তো কোনো পুঁথিগত বিদ্যা আমরা করে। এটা আগের থেকে একটু হালকা। আগে বলছেন পড়বই না, আর এখন বলছি আমি তো পড়ি না, আমি তো আসলে পড়ার জাতি না। সূক্ষ্ম চিন্তা করলে এই কথাটা কিন্তু একটু আগের চেয়ে হালকা হয়েছে, আগ্রহের একটু সৃষ্টি হয়েছে বলে বোঝা যাচ্ছে। দ্বিতীয়বার আবার প্রেসার দিয়ে যখন বলেন এ করা পড়ো, এবার বলেন মা আনা বেকারি, মানে কি পড়বো, ওয়ান্ট, এটা ওয়ান্টের পর্যায়ে আসছে, কি পড়বো এটা আগ্রহের পর্যায়ে আসছে। হ্যাঁ, আগ্রহ হয়েছে। আগ্রহ যখন হয়েছে তখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, বাস লার্নড। এবার উনি এটা পড়তে পড়তে, আবৃত্তি করতে করতে উনি বাড়ি ফিরলেন। এখানেও কিন্তু KWL পদ্ধতিটা প্রথম যেটা কোরআন শিক্ষার মধ্যে ছিল এটা পাওয়া যায়। যাই হোক, শিশুকে এমনভাবে আপনি গড়বেন, এমন আকৃষ্ট করবেন যে আপনার শিক্ষা সম্পর্কে সশিক্ষিত হতে যাতে সে সচেষ্ট হয়। আমি দেখেছি কিছু শিশুকে আগ্রহী করে তুলতে পারলে এত পড়া পড়ে ওরা, জীবন জাকাত থাকতে। আমরা যেটা করেছি, হামে দুনিয়া সে ক্যা মতলব, মাদ্রাসা হ্যায় ওতন আপনা, মরেঙ্গে হাম কিতাব উপর, ওরা হোগা কাফন আপনা। মাদ্রাসা দুনিয়া দিয়ে করবোটা কি, আমরা দুনিয়া দিয়ে কোনো কাজ নেই। মাদ্রাসা হলো আমাদের জন্মভূমি, মরেঙ্গে হাম কিতাব উপর, মরলে কিতাবের উপর মরবো, ওরা হোগা কাফন আপনা, কিতাবের পৃষ্ঠা হবে আমাদের কাফন। এসা পড়ে ঢুকেছি ঘরে, ক্লাসরুমে, ফজরে আজান হয়ে গেছে, বের হয়েছি,
কেউ কি বলেছে আমাদেরকে পড়তে? বলেনি ওরকম, কিন্তু নিজের আগ্রহে ওটা করেছি। টুমসার মাদ্রাসার ছাত্ররা শীতকালে ভেলার উপরে বই রেখে কোমর পর্যন্ত পানিতে নেমে পড়ালেখা করেছে। ঘুম আসে কেন? এই জন্য। কল্পনা করতে পারবেন এই বাংলাদেশে এটা ছিল। আমরা শিশুকালে যে মাদ্রাসা পড়েছি সেই মাদ্রাসার ঘটনা। কোন কোন ছেলে সিলিং এর সাথে বা উপরের কোন রডের সাথে একটা রশি বেঁধে নিজেকে ওটার সাথে সেটে দিয়ে যাতে ঘুমের কারণে পড়ে না যায়, ওইভাবে আটকে দিয়ে পড়াশোনা করেছে। মানুষের যখন আগ্রহ তৈরি হয় তখন মানুষ এমনটাই করে। তো প্রথমত তাহলে আমাদের আইডিয়া হলো ইন্না দিমাগানা ইয়াতাআল্লাম বিশাকলিন আফদাল ইযা মা তুরিকা আলা তবিআতিহি ওয়া ফিতরাতি। মানুষের ব্রেইন সবচেয়ে ভালো শেখে তখন যখন তাকে স্বাধীনভাবে তার স্বভাবের উপর ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ সুশিক্ষিত মানেই স্বশিক্ষিত। দ্বিতীয় হলো যে আমাদের ব্রেইন কাজ করে সামষ্টিকভাবে, ঐক্যবদ্ধভাবে। মানুষের ব্রেইন কাজ করে ঐক্যবদ্ধভাবে। ব্রেনের সবগুলো সেল আপনি যেদিকে চিন্তা করবেন সবাই সেদিকে রওনা দেবে। ব্রেনের চারটা ভাগের মধ্যে এ বি সি ডি ভাগ আছে। ব্রেনের বাম সাইডটা হলো সাধারণত দুনিয়াদার, জাগতিক, আর ব্রেনের ডান সাইডটা হলো সাধারণত ধার্মিক, আল্লাহওয়ালা, আধ্যাত্মিক এবং আল্লাহমুখী। তো সেই শিক্ষা ব্যবস্থায় সর্বোত্তম যে শিক্ষা ব্যবস্থায় জাগতিক শিক্ষাও থাকবে, তার পাশাপাশি ধর্মীয় শিক্ষাও থাকবে। ব্রেনের যেই সেলগুলি বিজ্ঞানীরা এই পর্যন্ত আবিষ্কার করেছেন, যেমন ব্রেনের বাম পাশের উপরের অংশে যে সেলগুলো আছে এগুলো হলো প্রবলেম সলভিং, ম্যাথমেটিক্যাল, টেকনিক্যাল, অ্যানালাইটিক, লজিক, এই পাঁচটা প্রকার। বাম পাশের নিচের যে সেলগুলো এগুলি প্ল্যানিং, কন্ট্রোলার, অ্যাডমিনিস্ট্রেটিভ, কনজারভেটিভ, অর্গানাইজেশনাল, এই সেলগুলো এই সাইডে, বাম সাইডে থাকে। শুধু বাম সাইডে শিক্ষা নিলে মানুষ বামপন্থী হয়ে যায়, আর বামপন্থীরা জাহান্নামে যাবে এটা তো সমগ্র কোরআনে বলা হয়েছে। বাম দিকে আমলনামা আসলে জাহান্নামে যেতে হবে। ব্রেনের ডান দিকের নিচে যে সেলগুলো আছে এগুলো টকার, মিউজিক্যাল, স্পিরিচুয়াল, ইমোশনাল, ইন্টারপার্সোনাল, এই দিকে সেলগুলো। শব্দ তৈরি করে এরাই। যত টকিং হয় ডানের নিচের সেলগুলো এটা তৈরি করে। মিউজিক্যাল, সুর পছন্দ করে, সেলগুলো এখানে আছে। স্পিরিচুয়াল, ধার্মিক, আল্লাহওয়ালা, দিনদার, মরমী, এই সেলগুলো এখানে আছে। ইমোশনাল, যে আবেগ আমাদের ভিতরে কাজ করে, এই সেলগুলো এখানে আছে। ইন্টারপার্সোনাল বা ব্যক্তিত্ব তৈরি করে যে সেলগুলো, এই সেলগুলো এখানে আছে। তো এটা একটা জটিল, আমি যেটা বলতেছি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। বর্তমান শিক্ষা ব্যবস্থা ডিজিটাল হয়ে যাচ্ছে, ম্যানুয়াল শিক্ষা ব্যবস্থা থাকবে না সামনে, এবং সারা বিশ্বে এখন ব্রেন নিয়ে গবেষণা চলছে। আগামী শিক্ষা ব্যবস্থার মধ্যে অলরেডি এখন ঢুকে গেছে, এটা শুরু হয়েছে, কিন্তু আমরা টের পাইনি। আমরা তো টের পাই 100 বছর পরে। পৃথিবীর উন্নত মানুষেরা যেটা 100 বছর আগে করে যখন বাসি করে ফেলে, আমরা টের পাই তারপরে গিয়ে। তো যাতে আমরা পিছিয়ে না যাই সেজন্য আসলে আমি এই দিকটা আপনাদের সামনে তুলে ধরছি যে ব্রেন কম্পিটেবল লার্নিং আর তাআল্লুম আল মুনসাজিব মা দিমাগ, অথবা ব্রেন বেসড লার্নিং, ব্রেন নির্ভর শিক্ষা ব্যবস্থা, আর তাআল্লুম আল মুস্তানিদ ইলা দিমাগ। তো এখন শিক্ষা ব্যবস্থার মধ্যে আমি প্রথম যেটা বলা হলো সেটা হলো
যে ব্রেন তখনই সবচেয়ে ভালো শেখে যখন তাকে তার প্রকৃতির উপর ছেড়ে দেওয়া হয়, স্বাধীনতা দেওয়া হয়। আর দ্বিতীয় হলো ব্রেনটা একসাথে সংঘবদ্ধভাবে কাজ করে। অতএব আপনি এমনভাবে শিক্ষা দেবেন যে শিক্ষার মধ্যে ধর্মীয় ভাবধারা থাকবে। ধর্মীয় ভাবধারায় আপনি বিজ্ঞান শেখান, সে বিজ্ঞানও শিখবে, ধর্মও শিখবে। এটা নয় যে ধর্ম শেখাবার সময় বিজ্ঞান আসতে পারবে না, নিষেধ, কারণ সে শিখতে পারবে না, অথবা বিজ্ঞান শেখার সময় ধর্মীয় কোনো কথা বলা যাবে না, কারণ সে শিখতে পারবে না। এটা নয়, কারণ এখানে তো সব সেলগুলি একসাথে যোগ দেয়। ধর্মীয় সেলগুলি ধর্মের দিকগুলো নেবে, ম্যাথমেটিক্যাল সেলগুলি তাদের কাজ নেবে, ইমোশনাল সেলগুলি তার ভাবটা নেবে, যার যেটা। এই জন্য এট এ টাইম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সবকিছু একসাথে শিক্ষা দিয়েছেন। আপনি দেখেন সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। যারা কাফের তারা কি দেখে না আসমান জমিন একটি পিণ্ড ছিল, অতি ক্ষুদ্র একটি কণিকা ছিল। বিজ্ঞানীরা যেটা বলছেন যে একটা অ্যাটমের হাজার লাখো কোটি 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 অংশের এক অংশ। এত অকল্পনীয় ক্ষুদ্র একটা কণিকা থেকে মহাবিশ্বের সৃষ্টির সূচনা করা হয়েছে, বিগ ব্যাং থিওরি যেটা। অথচ এটা কোরআন বলছে, কিন্তু কিভাবে বলছে? আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, একটা খোঁচা দিলেন যে তারা আল্লাহকে অবিশ্বাস করে। বিশ্বাসের সাইডটা নিয়ে আসলেন। এটা হলো স্পিরিচুয়াল। এখানে বিজ্ঞানের ক্লাস নিতে গিয়ে আল্লাহ তাআলা স্পিরিচুয়াল সাইডটা আনলেন, আধ্যাত্মিক ধর্মীয় সাইডটা আনলেন। কারণ ব্রেনের যোগ্যতা আছে, তাকে আমি বিজ্ঞান শেখাবার মহাকাশ তত্ত্ব, তাকে আমি মহাকাশ তত্ত্ব শেখাচ্ছি বা বিগ ব্যাং থিওরি শেখাচ্ছি, সেখানে ধর্মকে টেনে আনতে কোনো বাধা নাই, কারণ তার ব্রেনকে সেভাবে তৈরি করা হয়েছে। এট এ টাইম সে হাজারো বিষয়কে নিয়ে এগিয়ে যেতে পারবে। এত বড় শক্তিশালী এই ব্রেনটা। এক একটা কোষ কত বড় শক্তিশালী কোষ, হাজার হাজার কম্পিউটারের সমান এই পাওয়ারফুল এই ব্রেনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো সেজন্য যেহেতু মানুষের ব্রেন সে সংঘবদ্ধভাবে কাজ করে সামাজিক জীবের মতো, অথবা আপনি তাকে অঙ্ক শেখাবার সময় এটা চিন্তা করবেন না যে এই সময় কোনো ধর্মীয় কোনো আলোচনা আনাই যাবে না। যেমন সেকুলার শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্মের প্রসঙ্গ আসলে ওরা বলে আপনি তো সায়েন্স শিখাচ্ছেন না, আপনি তো কোনো ডাক্তারি বিদ্যা শিখাচ্ছেন, আপনি শিখাচ্ছেন ধর্ম। এই কথাগুলি ভুল। কারণ আল্লাহ প্রথম শিখার মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, কিন্তু সেখানে কি যুক্ত করলেন? পড়ো, এটার সাথে বিসমি রাব্বিক, ধর্মকে যুক্ত করে দিলেন, একত্ববাদ, আল্লাহ তাওহীদকে নিয়ে আসলেন। অতএব বোঝা গেল পৃথিবীর মানুষদের সামনে শিক্ষা ব্যবস্থা যদি এমনটা হয় যে প্রতিটি বিষয়কে শিক্ষা দেওয়ার সময় তার মরমী সাইড, তার আধ্যাত্মিক সাইড, তার ধর্মীয় সাইড, নৈতিক সাইড, এই সব সাইড রক্ষা করে যদি কোনো একটা শিক্ষা দেওয়া হয়, এতে শিশুদের শিখতে কোনো সমস্যা হবে না, বরং আরো ভালো হবে। তার ব্রেন লাভবাহিক বলবে, তার আত্মা প্রশান্তি পাবে, তার ব্রেনের সবগুলো সেল নিজ নিজ উপাদান খোরাক চাহিদা পেয়ে যাবে। তো এই জন্য আপনারা যারা শিক্ষা দেবেন, আপনাদের শিক্ষার মধ্যে যাতে আদর্শিক দিক, ধর্মীয় দিক, ঈমানের দিক, তাওহীদের দিক এসব থাকে। আপনি বললেন নদী কাকে বলে? পাহাড়ের উপর থেকে পাথর নিঃসৃত পানি রাশি উপর থেকে আঁকাবাঁকা পথে গড়িয়ে প্রবাহিত হয়ে উপত্যকা গড়িয়ে স্থল অঞ্চলে বেয়ে গেল, গ্রাম গঞ্জ নগর বন্দর পেরিয়ে, এবং পতিত হলো সাগর উপসাগরে। এই হলো নদী। আপনি তো বলেছেন কথা ঠিক আছে, কিন্তু আপনি যদি এভাবে বলতেন সৃষ্টিকর্তা পাথরের ভেতর থেকে পানির রাশি নিঃসৃত করে পাহাড়ের দুর্গম বন্ধুর পথ পার করিয়ে, উপত্যকা পার করিয়ে, গ্রাম গঞ্জ নগর বন্দর পার করিয়ে সাগর মহাসাগরে যেই জলরাশিকে, পানি রাশিকে তিনি প্রবাহিত করিয়ে
থাকেন, সেটাকেই আমরা বলি নদী। তাহলে কি হলো? পরিপূর্ণ, কম্প্রিহেন্সিভ। ব্রেনের বাম সাইড তার তথ্যগুলো নিয়ে নিল, ব্রেনের আল্লাহওয়ালা সাইড তার তথ্যগুলো নিয়ে নিল। তাহলে আপনি কেন শিশুকে ঠকাবেন যে একটা সাইড দিলেন আর একটা সাইড দিলেন না? একটা পাখি কি একটা পাখায় উঠতে পারবে? যার দুটো পাখা লাগবে উঠতে, একটা পাখার সামান্যতম যদি ভেঙে যায় আর উড়া হয় না। কেন আমি বলবো যে সাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে? আজকে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরগুনা ইত্যাদি অঞ্চল দিয়ে ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে। কেন এইভাবে বলবো? যদি এইভাবে বলতাম যে মহান আল্লাহর সীমাহীন কুদরতে তিনি সাগরে নিম্নচাপ সৃষ্টি করেছেন, তার নির্দেশে আজকে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, বরগুনা অমুক অঞ্চল দিয়ে ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে, তাহলে এটা তো হতো ইমানদারদের কথা, যেটা আল্লাহ বলেন আনজালা মিনাস সামাই মাআ, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। ওয়ায়ুনাজ্জিলুল গাইস, উপকারী বৃষ্টি তিনি বর্ষণ করে থাকেন। একটু চেঞ্জ, কথা এইভাবে না বলে ওইভাবে বললেই তো হয়ে গেল। অতএব যেহেতু মানুষের ব্রেন সে সামষ্টিকভাবে কাজ করে, অতএব সামষ্টিক ধারণা দিয়ে কথা বলাটাই হলো তার জন্য সর্বোত্তম। 3 নম্বর কথা হলো যেটা গবেষণা দেখা যাচ্ছে, আল মুআল্লিম মুওয়াজ্জিহুন ওয়া মুয়াসসিরুন লিত-তাআল্লুমি। যিনি শিক্ষক হবেন তার কাজটা হলো ছাত্রকে শিখতে দেয়া স্বগতভাবে। উনি শুধু তাকে ইনস্ট্রাকশন দিবেন, তাওজি করবেন, পথ দেখাবেন। ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতিরই পথ প্রদর্শক রয়েছে। আপনি শুধু পথ দেখাবেন, দেখবে সে, শিখবে সে, চলবে সে। এবং চতুর্থ নীতি হলো ইয়াকুনু তাআল্লুম আকসারা মিনাত তালিম, তার স্বগত শিক্ষা গ্রহণটা আপনার শিক্ষা প্রদানের চেয়ে বেশি হইতে হবে, তাহলে সে শিক্ষিত হবে। খালি আপনি সারাদিন শিখাচ্ছেন, সারাদিন ক্লাস, এই পদ্ধতিতে কিন্তু মানুষ বড় জ্ঞানী হয় না। যে পরিমাণ শিক্ষা দেবেন তার চেয়ে বেশি থাকতে হবে তার নিজে শিক্ষা গ্রহণ। ইয়াকুনু তাআল্লুম আকসারা মিনাত তালিম। আপনার শিশু কি সেই পর্যায়ে গেছে কিনা? না শুধু আপনি যতক্ষণ পড়ান ততক্ষণ পড়ে, এরপরে আর স্বগত কোনো চেষ্টা করে না, তাহলে বুঝতে হবে হলো না, তার মধ্যে সেই আসলে শিক্ষিত হওয়ার সেই যোগ্যতা সৃষ্টি হয়নি। এই যে ওস্তাদ হবে মুয়াসসির লিত-তাআল্লুম, শিক্ষার জন্য আপনি সহযোগী হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিতেন আমরা দেখি 1-2 মিনিট, মানে একটা হাদিস বলেছেন, কয়েকটা আয়াত পড়েছেন, বস শেষ। সারাদিন এগুলো নিয়ে গবেষণা, আলোচনা, পর্যালোচনা সাহাবীরা করে ওনারা শিক্ষিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় যেই শিক্ষা বিষয়ক শিক্ষামূলক খুতবা বিদায় হজ্জের, এটা 5 মিনিটের বেশি হবে? হবে না, 5 মিনিটের বেশি হবে না। খুব সামান্য সামান্য কথা বলতেন, শিখাতেন কম, শিখতে দিতেন বেশি। অতএব আমাদের শিশুদেরকে আমরা, এর অর্থ এই নয় যে আমি আমার ক্লাস ঠিক মতো করবো না, আমার ক্লাসটা আমি ঠিক মতো করবো, কিন্তু আমি যদি 30 মিনিট তাকে পড়াই, আমি দেখতে চাইবো সে 2 ঘন্টা পড়ে কিনা ওই আগ্রহে, তাহলে আমার শিশুটা শিক্ষিত হবে। আর এই যদি হয় আমি 30 মিনিট শিক্ষা দিলাম কিন্তু সে 10 মিনিটও শিখলো না, আগ্রহী হলো না, তাহলে কিন্তু আপনার মিশনটা ব্যর্থ হবে, সাকসেসফুল হবে না। আমাদের জীবন আমরা যে পড়েছি, সুবহানাল্লাহ, ক্লাস হুজুরে যা করিয়েছেন, এরপরে তো ডেলি 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা আমরাই পড়েছি।
আজকালকার শিক্ষা ব্যবস্থার মধ্যে সারাদিনই শেখায়, শিশুর নিজে শেখার আর সময় নাই। এটা কিন্তু একটা ভুল। এই শিশুগুলো এক পর্যায়ে গিয়ে তাদের ব্রেন ডাল হয়ে যেতে পারে প্রেসারের কারণে। আমেরিকান শিক্ষা পদ্ধতিতে ওরা প্রেসার দেয় না, শিশুদেরকে কোনো প্রেসার দেয় না, এমন ভাবে আঙ্গিক সাজায় সে শিখতেছে। আমার ঘরে আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি আমার শিশুদের ক্ষেত্রে। কোনো প্রেসার নাই, সারাদিন কম্পিউটারে এইটা ওইটা, কোরআন হাদিস, জাকির নায়কের বক্তৃতা, এগুলি চলছে। আমি কোনোদিনও বলিনি তোমরা শিখো, কিন্তু ওরা নিজেরাই শিখতেছে আলহামদুলিল্লাহ। কেউ 2 পারা মুখস্থ করে ফেলছে ওখান থেকেই, 1 পারা মুখস্থ করেছে ওখান থেকেই। কে বলেছে ওদেরকে? কারণ ব্রেনের যোগ্যতাই আল্লাহ দিয়েছেন এরকম যে সে শিখবে। এক লোকের স্ত্রীকে সে বহু চেষ্টা করেছে ধর্মকর্মে আনতে, সূরা ফাতিহা, কিছু নামাজের সূরা শিখবে না। স্বামী শিখাইতে গেলে সে আর শেখে না। তখন সে এই প্রেসার বাদ দিয়ে সে করল কি, রেকর্ডার কিনে এনে ঘরে স্ত্রী যেখানে বসে বসে তরকারি কুটে এখানে চালিয়ে দিয়েছে, আর কিছু বলে না। কদিন পরে দেখেছে সূরা ফাতিহা পুরো মুখস্থ। মেয়ে লোক তো এমনি বাঁকা, পুরুষে যদি দক্ষিণে যেতে কয় উত্তরে যাবে, স্বাভাবিক। উত্তরে বলে দক্ষিণে যাবে, নেছার। কিন্তু তোরে কথা আলা তবিয়াতে হা অফিতরাতে হা, ঠিক আছে, তুমি তোমার অবস্থানে থাকো, কিন্তু তার কানে শব্দধ্বনি পৌঁছবে এরকম একটা সিস্টেম করে দিল, সে নিয়ে নিল ওখান থেকে। এটা সবচেয়ে উন্নত শিক্ষা ব্যবস্থা। আমি উত্তরবঙ্গে একসময় ছিলাম, আমি তখন তার এগুলি জানতাম না এত কিছু, কিন্তু কেন জানি স্বগতভাবে শিশুদেরকে তখন এমন পড়িয়েছি আমি, কোনো মারধর করতাম না, আদর আনন্দ হাসি খুশির ভিতর দিয়া পড়াতাম। ওরা পড়তো, সারাদিন পড়তো। 2.5-3 বছরে 20 থেকে 23টা শুধু নাহু সরফ আরবি গ্রামারের বই পড়িয়ে দিয়েছি ছোট ছোট বাচ্চাকে। তোর মধ্যে একজন এখানে আছেন, মৌলানা আব্দুর রহিম, এখন ভাইস প্রিন্সিপাল। জাফর আলী, তুমি উঠো দেখি। হ্যাঁ, এতটুকু বাচ্চা ছিল আমার কাছে যখন পড়ে, এতটুকু। এখন তো আমার থেকে বড়। এই মৌলানা আব্দুর রহিম, ওই গ্রুপে যারা ছিল এরা কেউ সবাই আলহামদুলিল্লাহ প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস, ফকি, ডাক্তার, প্রফেসর, সবাই প্রায় এরকম হয়েছে। স্বগত আদরে, স্নেহে, মায়া, মমতায় স্বগতভাবে শিখতে দিলে শিক্ষার পাঠ তো থাকবে, আমি শেখাবো, কিন্তু খেয়াল রাখবো যে সে নিজে, আমি কত শেখাবো, সারা জীবন থাকবো তার সাথে, আমার তাকে এমন করে দেয়া সেই জ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে এমন হবে যে নবীজি বলেছেন মানহুমান লা ইয়াশবাআন, 2 লোভীর পেট ভরে না কখনো। সেই লোভটা আমি সৃষ্টি করতে পারলাম কিনা, সেটা হলে কাজের কাজ হয়ে গেল। কত যে শিখবে সে। মানহুমান লা ইয়াশবাআন, 2 লোভী তাদের পেট ভরে না। মানহুমুন ফিল ইলম, একজন হলো জ্ঞানের লোভী, মানহুমুন ফিদ দুনিয়া, আরেকজন হলো দুনিয়ার লোভী। এই 2 লোভীর কোনো পেট ভরে না। যাই হোক, তাহলে আমরা যারা ওস্তাদ হব, আমরা মুয়াসসির লিত-তাআল্লুম, আমরা শিক্ষার সহযোগী হব, তাকে আমরা তাওজীহ করব, নির্দেশনা দেব, তাকে প্রস্তুত করব, আগ্রহী করব, কিন্তু মূল শেখার কাজটা সে নিজে নিজে যাতে করে, নিজে যাতে পড়ে, নিজে যাতে সে এই পথে পা বাড়ায়, সেই সিস্টেমটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। লেটেস্ট শিক্ষার পদ্ধতি এগুলি। আমার কাছে যে গবেষণাটা আছে এটাকে আমি অনুবাদ করে আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। অনুবাদ হয়নি বিদায় দিচ্ছি না আজকে। একটা শিশু আপনি দেখবেন মাঠে সে নিজে নিজে দৌড়ছে, ঘন্টার পর ঘন্টা সে দৌড়বে, খেলবে, তার কোনো ক্লান্তি নেই। ক্লান্তি আসলেও সে চিন্তা করে না।
যেহেতু সে স্বাধীন, আপন মনের আনন্দে সে দৌড়ছে, খেলছে, তার উপরে কোনো প্রেশার নেই, সে কারো অর্ডার ক্যারি করছে না, অর্ডারের বোঝা টানছে না, তার কাছে আনন্দ লাগবে, সে খেলবে। আপনি যদি তাকে দেখে ডেকে এনে বলেন, বাবা খুব ভালো লাগতেছে তুমি যে দৌড়তেছো, আরেকবার একটু দৌড়তো, কি হবে? ওই দৌড় আর আসবে না, কষ্ট লাগবে। ম্যাক্সিমাম শিশু দৌড়ে পালিয়ে যায় বাড়ির দিকে। দেখেন এখানে কত বড় একটা বিষয়, বিজ্ঞান। মানুষ যে স্বাধীন, সৃষ্টিগতভাবে স্বাধীন, স্বাধীন থাকতে চায়, এটা তার প্রমাণ। সে কেন দৌড়লো? এই হুজুরে এখন আমাকে অর্ডার দিল, এখন উনি দেখে থাকবে আমি কেমনে দৌড়ি না দৌড়ি। একটা মনোজনের একটা বোঝা যেন আমার ঘাড়ে চাপিয়ে দিলেন উনি। এত বড় বোঝা নিয়ে আমি দৌড়তে পারবো না, আমার ব্যক্তি স্বাধীনতা নেই, এর চেয়ে পালিয়ে যাওয়াই ভালো। কত ছেলে দেখেছি গান গাইতেছে, কি সুন্দর গান গাইতেছে, বললাম না দারুণ তো, আরেকবার গাও তো, আর নাই। এতক্ষণ সে স্বাধীন ছিল, আর আমি যে অর্ডার দিলাম তো এখন সে পরাধীন হয়ে গেল, একটা অর্ডারের বোঝা তার উপর চাপিয়ে দিলাম। এটার পার্থক্য। যাই হোক, আপনাদেরকে আমি 4টা তথ্য দিলাম জ্ঞান শিক্ষার পদ্ধতির মধ্যে। একটা হলো মানুষের ব্রেন সবচেয়ে ভালো শেখে তখন যখন তাকে তার স্বাধীনতার উপরে, স্বভাব প্রকৃতির উপরে কাজ করতে দেয়া হয়। দ্বিতীয়টা কি? হ্যাঁ, ব্রেইনের এত বড় যোগ্যতা যে সে সামষ্টিকভাবে শিক্ষা গ্রহণ করে, কাজ করে, গবেষণা। আপনি তাকে যে কোনো একটা সাইড আপনি যখন বলবেন, সেই সাইডের সাথে যে মোরালিটি আনা উচিত, যে সৃষ্টিকর্তাকে নিয়ে আসা উচিত, ধর্মকে নিয়ে আসা উচিত, আপনি ভাববেন না যে এখানে ধর্মকর্মের কথা বললে তার ক্ষতি হবে, না, বরং আরো সেটা তার জন্য উপকারী হবে। তার ব্রেনে সে যোগ্যতা আছে, আপনি সে আঙ্গিকে আপনি তাকে শিক্ষাটা দিবেন। তৃতীয়ত কি বলা হয়েছিল? হ্যাঁ, মুআল্লিম হবে, খালি সারাদিন শেখাবে এমনটা না, তিনি প্রদর্শন করবেন, মুয়াজ্জি হবে, তার জীবনকে তিনি পরিচালনা করবেন, তাকে ঘুরিয়ে দেবেন, তুমি এদিকে যাও, গাইডলাইন দিবেন। ওস্তাদের মূল ভূমিকা হলো তাকে গাইড করা। এই দোয়াই তো সূরা ফাতিহা করা হয়েছে। আল্লাহ তো আমাদের ওস্তাদ, ওনাকে বলা হয়েছে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, গাইডেন্স, আমাদেরকে গাইডলাইন দেন, আপনি সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে দিন। আসলে কোরআনে যে সাদা মাটা ভাবে আল্লাহ বলেন, গবেষণা করে দেখা যায় কত ডিপ এবং কত মানুষের প্রকৃতির সাথে, যোগ্যতার সাথে কত সাদৃশ্যময় এই বিষয়গুলি। আর চতুর্থত, শিক্ষা দান যা করব তার চেয়ে সে স্বপ্রণোদিত হয়ে শিখবে বেশি। আমার শিক্ষা প্রদানের চেয়ে তার শিক্ষা গ্রহণের মাত্রা বেশি হবে, তাহলে সে শিক্ষিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিতেন, এইভাবে শিক্ষা দিতেন। তিনি কত সফট কর্নার ছিলেন, কত মায়া মমতার শিক্ষক তিনি ছিলেন। এক বেদুইন এসে মসজিদে বসলো, কিছুক্ষণ পরে উঠে সে মসজিদে পেশাব করে দিচ্ছে। সহিহ বুখারী সে বিখ্যাত হাদিস। সব সাহাবীরা তো বড় বড় চোখ করে তাকে ধরার জন্য এগিয়ে আসতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউহু লা তুজরিমুহু, ছেড়ে দাও ওকে, তোমরা ওর পেশাব কেটে দিও না। এরপর যখন পেশাব করা শেষ হলো, তখন নবীজি বললেন, হারিকু আলা বাউলিহি সাজলা মিম্মা, তার পেশাবের উপরে এক বালতি পানি মেরে দাও। এই যে একজন শিক্ষক, মহান শিক্ষক, এখানে কিন্তু একটা শিক্ষা তিনি দিয়ে ফেলেছেন, এই পদ্ধতির মধ্যে একটা শিক্ষা দিয়ে ফেলেছেন যে কিভাবে একজন শিক্ষক তিনি মহানুভব হতে হয়, তিনি মায়াময় হতে হয়, শিক্ষা দিয়েছেন। সে আরবি, সে বেদুইন, সে বলল, ফাওয়াল্লাহি মা দরাবানি ওয়ালা কাহারানি ওয়ালা সাব্বানি, আল্লাহর কসম আমাকে মারলেনও না, কোনো একটা হুমকি দুমকিও দিলেন না, কোনো গালিগালাজও করলেন না। এমন মহান শিক্ষক হয়
তারপরে সে নামাজের মধ্যে দোয়া করতেছে, আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'ানা আহাদান। হে আল্লাহ, আমাকে রহমত করেন আর মুহাম্মদকে রহমত করেন, আমাদের সাথে আর কাউকে রহমত করেন না, কারণ সবাই তো আমাকে খুব চোখ রাঙিয়েছে, এদের কাউকে রহমত করার দরকার নাই, শুধু মুহাম্মদকে রহমত করেন। শিক্ষকতার মাহাত্ম্য কোথায়? পঞ্চমত যেটা আমি আপনাদেরকে বলবো, শিক্ষা গ্রহণের পদ্ধতি, মানুষের ব্রেন, এটা টেকনিক্যাল সেল আছে এখানে, এগুলি হলো বাস্তববাদী। আপনার শিক্ষাটা হইতে হবে প্র্যাকটিক্যাল, ব্যবহারিক, আল ওয়াকিই ওয়াল আমালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বৃহদাংশটা এরকমই ছিল। আমি দেখেছি বহু বড় বড় আলেম, মক্কার ডিগ্রি, মদিনার ডিগ্রি, আজহারের ডিগ্রি, ডক্টরের ডিগ্রি আছে, কিন্তু রুকুটা তার ঠিক নেই। রুকুর মধ্যে সে তার পিঠটা কুজা, কারণ সে আজীবন থিওরি শিখেছে, রুকু করতে হয় এটা সে শিখেছে, কিন্তু তার কোনো উস্তাদ তাকে প্র্যাকটিক্যালি যে রুকুটা বাবা এরকম হইতে হবে, পিঠ এমন কেন, পিঠ সোজা করো। কোন ডক্টর আমি দেখি নাই বাংলাদেশে রুকু ঠিক হয়, কোন প্রফেসর আমি দেখি নাই রুকু ঠিক আছে, সেজদা ঠিক আছে, দাঁড়ানো তো ঠিক স্বাভাবিক, এটা সবারই ঠিক থাকে, এখানে তেমন কিছু নাই, কিন্তু রুকুতে গিয়ে ডক্টরের ডিগ্রি প্রমাণ হয় যে উনি যে শুধু থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল না। এজন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে, আপনাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনারা ওযু শিখাবেন কেমনে? 4 ফরজ 13 সুন্নত এইভাবে না, আল্লাহ রাসূল এভাবে শিখাতেন না। বদনা আনো, বাস উনি তুমি দাঁড়াও, দেখো, পানি নিলেন, এই 1 কবজি পর্যন্ত 3 বার ধুলেন, আবার বাম হাত 3 বার কবজি পর্যন্ত, গাসালা ইয়াদাহু সালাসান, হ্যাঁ 3 বার ধুলেন, সুম্মা মদমাদা, তারপরে কুলি করলেন 3 বার, সালাসান, সুম্মা স্তানশাকা, তার নাকে পানি দিলেন কয়বার? 3 বার। তারপর কি করলেন? গাসালা ওয়াজহাহু সালাসান, চেহারা ধুলেন, পানি নিচ্ছেন, কিভাবে ধুচ্ছেন সে দেখে আছে। তারপরে গাসালা ইয়াদাহিল আল মিরফাকাইনি সালাসান, কোনই পর্যন্ত এইভাবে পানি নিয়ে নিয়ে 3 বার ধুলেন, এই হাত 3 বার ধুলেন। সুম্মা মাসা বেরাসি আকবালা বিহিমা ওয়াদবার, মাথা মসে করলেন এইভাবে, একবার পিছনে নিলেন, আবার হাত সামনে আনলেন, কেমন? আবার কানের ভিতরের অংশ, কানের বাইরের অংশ এইভাবে মসে করলেন, দেখাচ্ছেন। তারপরে হাত ধুলেন, পা ধুলেন, প্র্যাকটিক্যাল শিখে দিলেন। এইভাবে প্র্যাকটিক্যাল শিখাতে হবে, নাহলে আপনার শিশুর জীবনেও সে যথার্থভাবে সে ওযু শিখবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মাসরুক আরো কয়েকজন এসে প্রস্তাব করলো, গোসল কেমনে করবো? তো উনি পানি 1 বালতি আনলেন, পর্দা টানালেন, পরে আমাদের মাহরাম ছিল, উনি গোসল করতেছেন, এটা ওনার দরকারি গোসল না। ছাত্র আসছে, গোসল কেমনে করবে এটা প্রশ্ন করেছে, এটার উত্তর কি? উনি 1 বালতি পানি এনে, কেমন জেনুইন আল্লাহ আলী উস্তাদ, কেমন প্রাণের, আমরা করেছি জীবনে এরকম, এই কষ্টের কাজ আমরা করব, 1 বালতি পানি এনে এখন আবার খামাখা একটা গোসল করব। কি উস্তাদ ওনারা, সুবহানাল্লাহ। উনি গোসল করলেন, একেবারে দেখাইলেন যে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এই করেছেন, প্রথমে ওযু 4 মাস পর্যন্ত ওযু করলেন, এরপরে মাথার এক পাশে পানি ঢাললেন আর আরেক পাশে ঢাললেন, দিয়ে মাথাকে ঘষলালেন, এরপরে ঝরঝর করে 1 বার 2 বার 3 বার পানি ঢেলে দিলেন, সারা শরীর পৌঁছে গেল, একটু ঘষে ঘষে বাস। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করতেন। প্র্যাকটিক্যাল শিক্ষা। একটা ইঞ্জিন সম্বন্ধে আপনি যতই বিশেষজ্ঞ হন, খুলতে দিলে লাগাতে দিলে পারবেন না, এটা হয় না। সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছে নামাজ কেমনে পড়বো, তো দাঁড়াও, তো উনি আল্লাহু আকবার কইয়া 10টার সময় উনি ইমামতি শুরু করেছেন। কোনো নামাজের টাইম না, এটা কোনো ফরজ নামাজ না, নফলও না, এটা কি? ওনাকে প্রশ্ন করা হয়েছে, উনি এখন শিক্ষক, উনি শেখাচ্ছেন।
এই শিক্ষাটা এইভাবে এসছে, নবুয়তের এই শিক্ষাটা প্র্যাকটিক্যালি এসছে। কত কত সাহাবীরা এইভাবে বাস নামাজ, উনি 10টা-11টার সময় সুন্দরভাবে নামাজ পড়ে সালাম ফিরিয়ে বললেন, হা কাজা কানা সলাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এরূপই ছিল। এই শিক্ষা ব্যবস্থাটা জ্ঞানের ভুবনে, আপনাদের ভুবনে, আপনারা যে ভুবন থেকে এসছেন, জ্ঞানের ভুবন সবগুলি আমরা এখানে নাম দিয়েছি আর কি, কিন্তু আসলে তো বেনামি জ্ঞানের ভুবনও আছে হাজার হাজার বাংলাদেশে, ঠিক না? বিদ্যালয় সবগুলি জ্ঞানের ভুবন। প্র্যাকটিক্যাল শিক্ষাটা নাই, এই জন্য শিক্ষা হচ্ছে না। এটা অত্যন্ত অত্যন্ত জরুরি একটা পদ্ধতি শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে। তা আমার সময় মনে হয় শেষ হয়ে গেছে। আজকে আদাবের জন্য একটা পয়েন্ট শুধু আপনাদেরকে আমি উল্লেখ করেছিলাম আয়াতের মধ্যে, আপনারা পড়লে আল্লাহ আপনাদেরকে বুঝ দেবেন। সূরা কাহফের ৬৬ আয়াত থেকে সামনের ৪-৫টি আয়াত, ১৮ নম্বর সূরা আল কাহফের, মুসা আলাইহিস সালাম আর খাদির আলাইহিস সালামের এখানে কিভাবে অ্যাপ্রোচটা হবে, ওস্তাদকে কিভাবে কত বিনয়ী হয়ে, কত নরম হয়ে, মুসা আলাইহিস সালামের মতো একজন এত বড় পয়গাম্বর, একজন নবী, 5 জন শীর্ষ নবীদের মধ্যে অন্যতম মুসা আলাইহিস সালাম, উনি খাদির আলাইহিস সালামের কাছে শিখতে গিয়ে কিভাবে নিজেকে বিনয়ী করলেন, অ্যাপ্লিকেশন করলেন, দরখাস্ত দিলেন। হালাত্তাবিউক, এটা কিন্তু দরখাস্ত। এমন সেখানে উনি কিভাবে তার ওস্তাদের কথা মানবেন, কোনো তার সাথে বিরোধিতা করবেন না, একেবারে শর্ত শারায়েত সব কিছু উল্লেখ করে এখানে কিন্তু আদাবুল ইলমের একটা বিরাট ইনস্ট্রাকশন দেয়া আছে কোরআন হাকিমের মধ্যে। এছাড়া কিতাবুল ইলম, মিশকাতের কিতাবুল ইলম, সহিহ বুখারীর, এই দুটো যদি আপনারা দেখেন তাহলে বিশেষ করে সহিহ বুখারীর ইলম পর্বটা আপনারা পড়ে নেবেন বাড়িতে ইনশাআল্লাহ। সেখান থেকে অনেক অনেক আদাব আপনারা শিখবেন। সেখানে কিভাবে ওস্তাদ তার শালীনতা শিষ্টাচারগুলো থাকা উচিত এবং ছাত্রদের শিষ্টাচার কেমন থাকা উচিত, কিভাবে তিনি কথা বলবেন, কতবার বলবেন এবং শ্রোতারা শুনবে, কিভাবে শুনবে, প্রশ্নের উত্তর কি কোন আঙ্গিকে, মানে কি পরিমাণে দেয়া উচিত, কিভাবে দেয়া উচিত, বিস্তারিত ইমাম বুখারী সেখানে নিয়ে এসেছেন। সেটা যে কোনো ইসলামী একজন মুআল্লিমের, শিক্ষকের অবশ্যই সেই ইমাম বুখারীর কিতাবুল ইলমটা পড়া উচিত। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। তো মোটামুটি আমি যে বিষয়টিকে সামনে এনেছি, যে বর্তমান গবেষণাগুলির আলোকে, এটা একটা কপি করে ইনশাআল্লাহ খুব পরিমার্জিত করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করা হবে। আপনারা যোগাযোগ করে এটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।